Hello, friends. Welcome to my channel and welcome to my new vlog on Kolkata Book Fair 2024. বইমেলা শুরু হয়ে গেছে এবং আমি ভ্লগ করেছি বইমেলা নিয়ে অন্যান্য বারের মতনই। চলুন আপনাদেরকে নিয়ে যাই বইমেলার দুনিয়ায়। আহ, অনেক জায়গায় ঘুরবো, অনেক স্টল দেখব আর অনেক তথ্য আপনাদেরকে আমি দেব। চলুন, প্রথমেই চলুন যাই পশ্চিমবঙ্গ পর্যটন বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই সুদৃশ্য স্টলে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। বইমেলা কেবলমাত্র বইয়ের মেলাই তো নয়, বইমেলা মতের আদান প্রদান করার একটা কেন্দ্র, বইমেলা খাওয়া দাওয়ার করারও একটা জায়গা এবং বইমেলায় এই লিফলেট প্যামফ্লেট এগুলো পাওয়ারও একটা জায়গা। এখানে আমার বিশেষ করে হুগলি জেলার প্যামফ্লেটটা খুব ভালো লাগলো। না, আমার শ্বশুরবাড়ি বলে নয়, প্যামফ্লেটটা কিন্তু সত্যিই সুন্দর দেখতে। এই দেখুন। এরপর আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই স্টলে। এই স্টলটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এর বন্দুকের ডিসপ্লের জন্য। আমার বাঁ দিকে দ্বীপ প্রকাশনের স্টল খুব সুন্দরভাবে সেজে উঠেছে, কিন্তু ভেতরে যেতে পারলাম না, এত ভিড় যে ভেতরে তালা দিয়ে রেখেছে। বাইরে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভেতরে মানে ভিড়টা বেরিয়ে আসে তবে বাইরে লোকগুলোকে ভেতরে ঢুকতে দেয়া হবে। পরে একদিন আসবো, দ্বীপ প্রকাশনটা পুরোপুরি কভার করার চেষ্টা করব আপনাদের জন্য। হরেক রকমের স্টল, বৈভবের মতন স্টলও আছে যেখানে বাচ্চাদের খুব ভালো বই পাওয়া যায়। পুনশ্চ স্টল সেজে উঠেছে খুব সুন্দরভাবে, বড় স্টল পুনশ্চর। এর পাশেই রয়েছে উদ্বোধনের স্টল। যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত বা শারদাশ্রমের সঙ্গে যুক্ত, যারা স্পিরিচুয়ালি একটু ইনক্লাইন্ড, তাদের জন্য এই স্টল এর ভ্যালুই আলাদা। এর ভেতরে যথেষ্ট ভিড় রয়েছে এবং স্টলটা খুব সুন্দরভাবে সাজানো, বাইরে থেকেই বেশ ভালো বোঝা যাচ্ছে। এখন আমি অববাসে যাব। অববাসে কিন্তু বেশ আলাদা আলাদা রকমের বই পাওয়া যায়। মনীন্দ্রগুপ্তর লেখা বিখ্যাত অক্ষয় মালবেরি কিন্তু অববাসেই পাওয়া যায়। চলুন দেখা যাক স্টলটা কেমন করেছে। বসাক বুকস্টোর্সে ঢুকতেই দেখা হয়ে গেল স্বনামধন্য লেখিকা মহুয়া ঘোষের সঙ্গে। আমার স্ত্রী মৌমিতার ওনার লেখা
চণ্ডাল সিরিজ খুব প্রিয়, তারই লেটেস্ট বই মণিকর্ণিকায় চণ্ডাল, তার সই নিতেই এখানে আসা। এবং পাশে আরেকজন লেখক রয়েছেন শাশ্বত ঘোষ, এবং বাঁ পাশে রয়েছেন শ্যামল ঘোষ, যার লেখা কুঞ্চেন লামার করটি, সোনালী ত্রিভুজের রহস্য, এই গল্পগুলো, গিনিপিগ, এগুলো আমার খুবই প্রিয়। উনিও রয়েছেন এখানে এবং আলাপ হয়ে খুব ভালো লাগলো। এই দেখুন সই করে দিয়েছেন, মমিতাকে শুভেচ্ছা। প্রথম বসাক থেকে বেরোচ্ছে বই, খুবই ভালো। হ্যাঁ, সে তো আমি জানাবো। তো বই হয়ে গেছে। সত্যপ্রিয়টাই অনেকদিন পড়া হয়নি, কিছুদিন আগে পড়াশুনো। হ্যাঁ, সত্যপ্রিয় ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, লেখনী থেকে আছে না আরেকটা? হ্যাঁ, ওটা কি থ্রিলার? ওটা থ্রিলার? হ্যাঁ, ওটা হচ্ছে ভৌতিক থ্রিলার। ভৌতিক থ্রিলার, আচ্ছা। নম্বর গেট থেকে বাঁ দিকে ঘুরলেই সারি সারি অনেক স্টল। আমাদের গন্তব্য প্ল্যাটফর্ম নতুন প্রকাশনাদের মধ্যে বেশ ভালো কাজ করছে, এবং তন্ময় কোলে খুব খেটে খুঁটে এই প্রকাশনা সংস্থাকে দাঁড় করিয়েছে। চলুন এই স্টলের একটা ছোট্ট ট্যুর আমি আপনাদের করে দেখাই। বলো তন্ময়, কেমন লাগছে? 2-3 দিন তো হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আজকে তৃতীয় দিন। খুবই ভালো লাগছে। এবছর প্ল্যাটফর্মের জায়গাটা খুব ভালো জায়গায় পড়েছে বলে আরেকটু বেটার ফিল করছি। সেটা অবশ্যই। আগের বার কোনায় পড়েছিল, আগেরবার খুব খারাপ জায়গায় পড়েছিল। এবছর পাঠকদের দেখার সুবিধা হবে, আসার সুবিধা হবে প্ল্যাটফর্মে আসার, একদম। আর এবছর প্ল্যাটফর্মে অনেক নতুন নতুন বিভিন্ন ধরনের বই আসছে, যেমন রুদ্রদূত, মৈত্রীরায় মৌলিক ইতিমধ্যেই হিট হয়ে গেছে। হিট তো হয়ে গেছে, আমিও নেব এখন। তারপর ষড়সংখ্যা, এটা সন্তু জানার, এটা বাংলার বৃহত্তম দিঘি। এই দিঘিটার ইতিহাস কিংবদন্তি সমীক্ষা করে একটা নন ফিকশন একটা বই। মরুপুত্রের দিনলা, যেটা অন্তরীপে আগের বছর শারদিয়ায় বেরিয়েছিল, সেটা প্ল্যাটফর্ম থেকে বই হয়ে আকারে আজকেই প্রকাশ হচ্ছে। এবং কালুদম লোহার উপন্যাসের লেখক
মণিশঙ্কর দাস, সুজন বাউলা কালকে ঢুকছে। আচ্ছা, তোমাদের এবার পূজাবার্ষিকীটাও খুব ভালো হয়েছে, বিশেষ করে প্রচ্ছদটা তো ভীষণ নজর কেড়েছে, থ্যাংক ইউ। ভীষণ নজর কেড়েছে, খুবই ভালো হয়েছে। আগামী বছরও তো পুজোয় আরেকটা পূজাবার্ষিকী আমরা আশা করছি ভালো। হ্যাঁ, আগের বছর এবছরের থেকে আরো অনেক বেটার আশা হবে। বাহ, খুবই ভালো। আর আপনাকে অনেক প্ল্যাটফর্মের তো শুভেচ্ছা নাম রইলো। আছে কবিতার বইয়ের জন্য, কবিতার বই বেরোচ্ছে কি এবার? হ্যাঁ, এবছরও বেশ কিছু কবিতা মৃগাঙ্গ শেখর গঙ্গোপাধ্যায়ের। আগের বছর ভালো থেকো বিষণ্ণতা বেরিয়েছে, এবছর কেমন আসো বিষণ্ণতা ওটা বেরোচ্ছে, ওটা কালকে ঢুকবে। এছাড়া তরুণ কবি মোহন দাসের কবিতার বই, বর্ণময় বাউলি, এদের প্রথম বই এখনো। এছাড়া আরও বেশ কিছু কবির কবিতার বই তো অবশ্যই আছে। ধন্যবাদ তন্ময়, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। পায়ে পায়ে হেঁটে এই ছোট ছোট স্টলগুলোকে বাইরে থেকে দেখতে কিন্তু বেশ লাগে। এদের নাম শুনে থাকি বা না শুনে থাকি, এদের বড় হওয়ার চেষ্টা, এদের অনেকগুলো ভালো টাইটেল আমাদেরকে উদ্বুদ্ধ করে যে এদেরকে নিয়ে আমরা কিছু স্টোরি করি, কিছু ভিডিও বানাই। যেমন এই ছাপাখানা স্টলটা আমার দৃষ্টি আকর্ষণ করলো এবং একটা ভিডিও করে ফেললাম এদেরকে। ছাপাখানার মতোই আরেকটি খুব সুন্দর সুদৃশ্য স্টল হলো পালকের স্টল। এই ছোট স্টলের মধ্যে কিন্তু ওনারা অনেকগুলো টাইটেল রেখেছেন। এর মধ্যে একটি বই ভালোবাসার দিনকাল, অপর্ণা গাঙ্গুলির লেখা, সেটা আমি কিন্তু রিভিউ করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। চলুন ছোট্ট করে দেখে নিই পালকের স্টলে কী কী বই রয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে এরকম জুটের তৈরি ব্যাগের নানা রকম সুদৃশ্য স্টল। এই ব্যাগগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকারি হয়ে যায় যখন আমরা অনেকগুলো বই কিনে ফেলি। তাই এখানে যেহেতু বই, অনেকগুলো বই কেনার প্ল্যান আগে থেকেই ছিল, তাই আগে ভাগেই একটা ব্যাগ এখান থেকে কিনে রাখলাম। বলা তো যায় না কতগুলো বই হবে, তারপরে পেছনে ব্যাগে টানতে পারবো না, তাই এখান থেকে ব্যাগগুলো নেওয়া। প্রতি বছরই আমরা এই ব্যাগগুলো নিই এবং ব্যাগগুলো নিয়ে পরে এখানে বই রাখার জায়গাও হয়ে যায়। আবার বুক হলেও আমি এই ব্যাগগুলো দেখাই, এতটাই পছন্দ আমার এই ব্যাগগুলো। চলুন দেখা যাক কোন ব্যাগ আমরা পছন্দ করলাম। যারা অনুবাদ সাহিত্য পড়তে ভালোবাসেন, ধর্মগ্রন্থ পড়তে ভালোবাসেন, জীবনী গ্রন্থ পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই তুলি কলম স্টলটা কিন্তু একটা সোনার খনি। এখানে খুব ভালো ভালো কিছু অনুবাদ অত্যন্ত কম দামে পাওয়া যায় এবং এদের অনুবাদের মানও যথেষ্ট ভালো। এদের শার্লক হোমস আমি পড়েছি, অ্যাডভেঞ্চার অমনিবাস আমি পড়েছি। অনুবাদ সুন্দরভাবে করা হলে পড়তে ভালোই লাগে এবং এখানে অনুবাদে অনেকগুলো টাইটেলস রয়েছে, তার সঙ্গে অনেকগুলো সাহিত্যের টাইটেলসও রয়েছে, যেমন ঠাকুমার ঝুলি, বিভূতিভূষণ সমগ্র ইত্যাদি। চলুন ভালো করে স্টলটা আপনাদের দেখাই। এখানে প্রত্যেকটা টাইটেলসই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন।
যারা ইংরেজি বই পড়তে ভালোবাসেন, ইংলিশ ক্লাসিক্স পড়তে ভালোবাসেন, তাদের জন্য রূপা অত্যন্ত নির্ভরযোগ্য একটি প্রকাশনা সংস্থা। কারণ এখানে ইংলিশ বই যেগুলো অনেক সময় অগ্নিমূল্য হয়ে থাকে, এখানে অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। চলুন রূপা স্টলে গিয়ে দেখি কি কি বই তাদের কালেকশনে রয়েছে। Hey baby. এই সাইবার সিকিউরিটি নিয়ে স্টলটা খুব ইন্টারেস্টিং লাগলো বইমেলায়। সাইবার সিকিউরিটি আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা ফ্যাক্টর এখনকার দিনে, যখন আমরা মোবাইলে বলুন, ল্যাপটপে বলুন, এত ফ্রি ইউজ অফ ইন্টারনেট করছি, এত রকম জবের অফার, নানান রকম ফেক জবের অফার আমাদের কাছে আসে। সেখানে এইসব ব্যাপারে ওয়াকিবহাল হওয়াটা আমার মনে হয় অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। তাই স্টলটা ঘুরে দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, খুব ভালো লাগবে স্টলটা দেখে আমার বিশ্বাস। এখানে পশ্চিমবঙ্গের সাইবার দুনিয়ায় কি যে সমস্ত অ্যাচিভমেন্ট আছে সেগুলোকেও এখানে হাইলাইট করা হয়েছে। সঙ্গে সাইবার সিকিউরিটি নিয়ে কিছু ছোটদের জন্য কমিক্সও আছে অ্যাওয়ারনেসের জন্য, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এদের নিয়ে নতুন কথা কি বলবো, এদের প্রত্যেকটা বইয়ের টাইটেল বুঝিয়ে দেয় যে কতটা ঐতিহ্যশালী একটি প্রকাশন। আর এই যে এরা প্রতিবার সবগুলো বইগুলো নিয়ে একটা কোলাজ বানায় তাদের স্টলের বাইরে, এটা দেখতে আমার প্রতিবারই খুব ভালো লাগে। আর প্রতিবারই আমি আমার দর্শকদের এটা দেখাই। এবারও তার অন্যথা হচ্ছে না, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন কত ভেরিড টাইটেলস আছে দেশ পাবলিকেশনের। দেখলেন তো? এবার দেশের বাইরে ভিড়টাও দেখুন। আমি প্রথমে ভেবেছিলাম একটা জটলা হয়ে আছে, কিন্তু জটলা নয়, এটা একটা লাইনটা এই দরজার মুখ থেকে একেবারে কার্ভ হয়ে বেঁকে গেছে একদম পেছন দিকে।
এবার একটা কাজের জিনিস দেখাই আপনাদের। এটা হচ্ছে গিল্ড হাউস, আর গিল্ড হাউসের বাঁ দিকেই এসবিআই এর এটিএম কাউন্টার। আপনাদের যদি কোথাও ক্যাশের প্রয়োজন পড়ে তাহলে এই এটিএম কাউন্টার থেকে আপনারা টাকা উঠিয়ে নিতে পারেন। দেখুন সেখানে একটা লাইনও আস্তে আস্তে ফর্ম হচ্ছে, কারণ শনিবারে গিয়েছিলাম, শনিবারে যথেষ্টই ভিড় ছিল, তাই দুপুরের মধ্যেই ওখানে আস্তে আস্তে একটা বড়সড় লাইন কিন্তু ফর্ম হচ্ছে। রয়েছে এই সময়কার জনপ্রিয় লেখিকা সৌম্যদা দাস। সৌম্যদা, তোমার নতুন যে বইটা বেরিয়েছে অরণ্যমন থেকে, সেটা নিয়ে একটু বলো। নন ফিকশন তো? বলছিলাম, এটা অ্যাকচুয়ালি মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের উপর লেখা। মোটামুটি স্বাধীনতার পর থেকে যেভাবে আন্ডারওয়ার্ল্ড শুরু এবং সেটা যেভাবে আরও একটা অর্গানাইজড ক্রাইমের একটা সেন্টার হয়ে দাঁড়িয়েছিল মুম্বাই একটা সময় অবধি, সেটা পুরোটাই আমি চেষ্টা করেছি কভার করার। সেটা ছাড়াও মুম্বাই যে সমস্ত নারী মাফিয়ারা বিভিন্ন সময় রাজত্ব করেছে, এছাড়া ছোটোখাটো মাফিয়ারা বিভিন্ন, যারা একদম সামনে আসেনি কিন্তু তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত, তাদের পুরোটাকেই আমি ধরার চেষ্টা করেছি। এছাড়া আরও দুটো পর্ব যেটা ধরেছি, একটা হলো মুম্বাই লাস্ট যেটা হয়েছিল সেটাকে নিয়ে একটা পুরো চ্যাপ্টার রয়েছে, আর একটা হচ্ছে বলিউডের সঙ্গে যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন। আচ্ছা, 90 দশকে তো এটা খুবই প্রমিনেন্ট ছিল, ওটা পুরোটাই এটাতে ধরা আছে। বাহ, প্রথম অ্যাটেম্প্ট, শুভেচ্ছা রইল। বইটার নামটা বলো। মায়ানগরী আধার লোক। আধার লোক, ঠিক আছে, নিশ্চয়ই বইটা কিনবো আর সংগ্রহ করে তোমাকে জানাবো কেমন লাগলো পড়ে। অন্তরী প্রকাশনী, এই প্রকাশনীটা খুব কম সময়ের মধ্যে খুবই নাম করেছে এবং খুব ভালো ভালো বই আমাদের উপহার দিয়েছে। চলুন দেখা যাক স্টলে কি কি নতুন বই তাদের এসেছে এবং পুরনো ভালো টাইটেলসই বা কী কী রয়েছে। বিকেল বিকেল যখন মিত্র ঘোষ স্টলে পৌঁছালাম ততক্ষণে ভিড় ভালো রকম জমে গেছে। উৎসাহী পাঠকদের ভিড়ে চেষ্টা করলাম ক্যাপচার করার মিত্র ঘোষের স্পিরিটটা। মিত্র ঘোষ সবসময় ক্লাসিক সাহিত্যের জন্য বিখ্যাত। ক্লাসিক সাহিত্য তো রয়েছে, রয়েছে তাদের বিখ্যাত পত্রিকা কথা সাহিত্য, আর রয়েছে বেশ কিছু নতুন বই। দেখা যাক কতটা আপনাদেরকে দেখাতে পারি এই ভিড়ের মধ্যে।
রাতের অন্ধকারে পশ্চিমবঙ্গ মণ্ডপের যেন আলাদাই এক রূপ ফুটে বেরোচ্ছে। পুরো মণ্ডপটাকে কাঁচের একটা ডিসপ্লে স্ক্রিন দিয়ে সাজানো হয়েছে এবং দারুণ দেখতে লাগছে। আর তার সামনে আবার জমে উঠেছে বাউল গান। এক কথায় অসাধারণ পরিবেশ। প্রকাশনা জগতে অপেক্ষাকৃত নতুন নাম হলেও সিমিকা পাবলিশার্স কিন্তু বেশ নাম করেছে। এরা বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ বইও পাবলিশ করে থাকেন এবং নানা ধরনের বই, ফিকশন, নন ফিকশন, ফিল্মস নিয়ে বই, মিউজিক নিয়ে বই, নানা রকমের বই এদের প্রকাশনায় রয়েছে। দেখে কভার করার চেষ্টা করলাম এদের এই শোরুমটি। পাঁচশো 50 নম্বর স্টলে রয়েছে পাতাবাহার এবং তাদের অনলাইন পার্টনার বৈদেশিকের কিছু বই। পাতাবাহার ছাড়াও বৈদেশিক বেশ কিছু অন্যান্য প্রকাশনার ভালো ভালো বইও রাখে। আমি এখান থেকে দুটো বই সংগ্রহ করেছি এবং অন্যান্য প্রকাশনার বইগুলো আপনাদের আমি এখানে দেখানোর চেষ্টা করব।